মির্জাপুর দ্য মুভি, যার ডিমান্ড কোনো দর্শক কখনো করেনি, কিন্তু রবি কিষান ভাই বললেন জলদি দ্য লেট, আর অমনি ধামাকা করে ট্রেলারটা সামনে চলে এলো। কিন্তু প্রশ্ন হলো এখন একটাই, টেলিভিশন আর মোবাইলের পর্দায় যে গ্যাংস্টারদের আমরা বহু বছর ধরে দেখে আসছি, তাদের দেখতে মানুষ কি এবার থিয়েটারের টিকিট কাটবে, নাকি পুরো ব্যাপারটাই একটা বড় সড়ো ঝুঁকি? চলুন আজ সোজা সাপটা কথা বলি। প্রথমেই বলে রাখি, ট্রেলার কিন্তু কোনো দিক থেকেই খারাপ নয়। মির্জাপুর নামটার সাথে যে ভোকাল, গ্যাংস্টার ড্রামা, খুন খারাপি আর গদির রাজনীতি জড়িয়ে আছে, তার সব মশলাই এই ট্রেলারে একদম ভরপুর রয়েছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই মিউজিকটা শোনা মাত্রই সেই প্রথম সিজনের পুরনো নস্টালজিয়া কিন্তু ফেরত আসবে। একেবারে নতুন কন্টেন্ট হিসেবে দেখলেও, বিশেষ করে যারা আগে কোনো সিজন দেখেনি তাদের জন্য এটা একটা পুরো হাই ভোল্টেজ ড্রামা আর অ্যাকশনের প্যাকেজ হতে চলেছে। আর একটা কথা বলে রাখি মাঝখানে, আপনারা অনেকেই কিন্তু ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, তারপর চলে যাচ্ছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। ভাই, সিনেমার কথা যদি শুনতে যদি ভালোই লাগে, তাহলে সিনেদিব্যকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো এক সিনেমা নিয়ে। চলুন এবার আসি আসল কথায়। সিনেমার সবথেকে বড় আকর্ষণ কী? এবার গল্পে একটা নতুন মোড় আনা হয়েছে, রবি কিষান অ্যাঙ্গেল এবং রাজস্থান অ্যাঙ্গেল। রবি কিষানজির চরিত্রের মাধ্যমে একটা আনটোল্ড স্টোরি, অর্থাৎ অদেখা কাহিনী পর্দায় তুলে ধরা হচ্ছে। আর হ্যাঁ, কাস্টিংয়ের কথা না বললেই নয়, আমাদের সচিবজি অর্থাৎ জিতেন্দ্র কুমার কিন্তু শেষমেশ ফুল অন গুন্ডাগর্দিতে নেমে পড়েছেন। তার এই একেবারে নতুন অবতার কতটা জমে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আসল সত্যিটা কি জানেন? প্রথম দুটি সিজন যে ব্লকবাস্টার হিট ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরপর থেকে মানুষের আগ্রহ কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছে। মির্জাপুর তো কোনো 20 বছরের পুরনো ক্লাসিক সিরিজ নয় যে মানুষ হলের টিকিট কেটে শুধুমাত্র নস্টালজিয়ার জন্য ছুটবে। সবথেকে বড় কথা কী হলো জানেন? মির্জাপুরের যে বিরাট ফ্যানবেস, তারা সবাই ওটিটিতে অভ্যস্ত, ঘরে বসে মোবাইলে কিংবা টিভিতে আরাম করে শো দেখতে অভ্যস্ত। তাহলে সেই দর্শক ঘর থেকে বের করে আনা, সিনেমা হলে আনা মেকারদের জন্য কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ ওটিটিতে যে জিনিসটা এতদিন ফ্রিতে কিংবা সাবস্ক্রিপশনে দেখা গেছে, সেটার জন্য এবার আলাদা করে থিয়েটারে টিকিট কাটতে হবে। আর এখানেই হলো আসল খেলাটা। যাই হোক না কেন, সিনেমা কিন্তু প্রেক্ষাগৃহে আসছে 4 সেপ্টেম্বর। এখন আপনারাই বলুন, যে শো আপনারা এতদিন ধরে নিজেদের ফোনে আয়েস করে দেখেছেন বা নিজেদের বাড়িতে আয়েস করে দেখেছেন, সেই ভোকাল বড় পর্দা দেখতে আপনারা কি থিয়েটারে যাবেন, নাকি ওটিটিতে আসা পর্যন্ত অপেক্ষা করবেন? কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর সিনেদিব্য চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।